আমি মিশা সওদাগর হিসেবে না, আমি এটা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদির বেলায় এসেছে। সবার ক্ষেত্রেই আসে। টিভির হুমায়ুন ফরিদি গেল কোথায়? উনি এত চিৎকার করে কথা বলেন কেন? হুমায়ুন ফরিদি ভাই কারণটা কি, কমার্শিয়াল ছবিতে কাজ করতে হলে হুমায়ুন ফরিদি ভাই একটা মুদ্রাদোষ করেছিলেন, শহীদ ইসলাম খান একটা লোক কথা বলার আগে এরকম করে নাকি? না, কখনো আসলে আমি জানি কমার্শিয়াল শিল্পীকে আগে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, ওই যে সক্রিয়তা বললাম, সক্রিয়তা তার এটিএম শামসুজ্জামান ভাই কই যাস পজ নিলেন, এটিএম ভাইয়ের একটা স্টাইল। তো ফরিদি ভাই অডিয়েন্সকে নিজের কাছে নিয়ে আসতে হবে ভিলেন করতে হলে, এবং জসিম ভাই বলেছেন ভ্রুটাকে পড়া যাবে না, তুমি যখন ভিলেন করবা ভ্রুর অডিয়েন্স যাতে তোমাকে দেখতে থাকবে। তুমি কমেডি করতে আসনি বাবা, তুমি রোমান্টিক কথা বলতে আসনি বাবা, তুমি কিন্তু ভেলান ওই গল্পর কিন্তু জোর আর ভাঙতে আসছো। ভ্রু কোচকানো যাবে না, ভ্রু এরকম থাকতে হবে তোমাকে যতক্ষণ স্ক্রিনে থাকবে। এটা জসিম ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম। তো ওই ব্যাপারই আর কি আমি বলি যে তখন আমরা কাজ করতে করতে কমার্শিয়াল ছবিতে তুমি ভালো করে বলবা, যেই লোক যেই ক্যারেক্টারে একবার হিট হয়ে যায় ওইটার উপরই চলে। এবং ইনফ্যাক্ট এটা আমাদের ডিরেক্টরদেরও দোষ আছে, স্ক্রিপ্ট রাইটারদেরও দোষ আছে, যে একই প্যাটার্নের। আমি কারো দোষের ব্যাপারে বলার তো সাহস আমার নেই, দোষ বলবো না, মানে আমাকে আলটিমেট কি আমি হিসাবে আপনার মেইন ভিলেন, হিসাবে আপনি মেইন ভিলেন, প্রথম ছিলাম তো ছেলে, হিসাবে আপনি মেইন ভিলেন। জিজ্ঞাসা করতে 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 আমাদের দেশের ওই বললাম না, একবার হিট হলে যে ধরনের ক্যারেক্টার হিট হয় ওইটার উপরেই গল্প আসে। একজন মিশা সওদাগর এতগুলো ছবিতে কতবার ভাঙবেন নিজেকে? জি না, ভাঙিয়েছে আমাকে, আজকে বলতেই হবে। যিনি প্রথম ভাঙিয়েছেন তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি আমার সর্বকালের সেরা বাংলাদেশের সেরা ডিরেক্টর, তোমার বাবা দিলীপ বিশ্বাস সাহেব। ওই যে আমার ওয়াইফ বসে আছে, আমার ওয়াইফ 13 বার উনি অ্যানালোকে আমার ফোন ছিল না, উনি বলছেন তুই পজিটিভ ভিলেন, কিন্তু লাস্টে পজিটিভ। তখন আমি তেধার ইয়াং ভিলেন করে, মানে আমার কোনো বিকল্প নাই আমার, মিশাকে লাগবে, মিশা হুমায়ুন ফরিদি, হ্যাঁ হুমায়ুন ফরিদি ঠিক আছে, মিশাকে লাগবে। আচ্ছা রাজীব ভাই মিশাকে লাগবে ভাই, মিশাকে গান লাগবে নায়িকার সাথে, মিশার 5-4টা ফাইট লাগবে ভাই, ও ডায়ালগ লাগবে ভাই, মাস্ট লাগবে, মানে অপরিহার্য, মিশা অপরিহার্য। তো এর মধ্যে তোমার আব্বার ফোন একবার ইয়েতে, আমরা সারাদিন শুটিং, দাদা শুটিং দিতে এতক্ষণ দাদা, তারপরে যেটা তোর একটা ছোট্ট ক্যারেক্টার করবি আমার ছবিতে, তুই এটা তো খুশি হয়ে গেলাম, কিন্তু দাদা লাস্টে বলে যে তুই লাস্টে কিন্তু পজিটিভ, পুরো ক্যারিয়ার নিয়ে টান পড়বে। কিন্তু আমি দেখতেছি ওইখানে হুমায়ুন ফরিদি, ওইখানে রাজীব শামসুজ্জামান, সামনে রেখে আমি আগাবো যতটুকু, সাদেক বাচ্চু ভাই আছে, মিজু ভাই আছে, নাসির ভাই আছে, আমি অনেক পিছনে, আমি ওদের ক্রস করবো, ওনাদের কাছে যাবো ওদের, কিন্তু তোমার আব্বা বলতেছে তুই পজিটিভ। ওনাকে ওনার মতো লোককে না বলবে বাংলাদেশে, দিলীপ বিশ্বাসকে তো খালি পাশ কাটিয়ে এটা ওইটা করে পার করছি। আউটডোরে গেলাম, তোমার আন্টি বললো দিলীপ ভাই তোমাকে 13 বার ফোন করেছিল, 13 বার শোনার পরে তুমি কি তোমার সাথে কাজ আছে নাকি? আমি বললাম হ্যাঁ দাদা এই দিছে, তো আমি তো ওটা পজিটিভ হবে বলে, তো মানুষ মনে করে আমি আবার নায়ক হতে চাই বা এরকম কিছু ভাববে, তো আমি করবো না। দেন তোমার আন্টি বললো না না, যদি উনি বলে থাকে তুমি ভাবো, এটা উনি তো কোনোই না। দেখো উনি আমাকে ফার্স্ট করালেন, মানুষ আরো শ্বশুরবাড়ি নিয়ে যাবে, মানে ডিরেক্টর তো তুমি, বাট উনি তো প্রডিউসার, উনি তো কাস্টিং, তো উনি সব, হ্যাঁ। তো উনি যখন আমাকে নিয়ে যে লিখলেন, উনি এটা মিশা করবে, রিয়াজের বন্ধু, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, শব্দটা তো আমি জানতাম না, ইঞ্জিনিয়ার পর ইঞ্জিনিয়ার, তোমার ছবি সেটা, তো বাট অফারটা তোমার আব্বা দিলেন অ্যাজ এ প্রডিউসার, যে মিশা তুই এটা কর।